নমস্কার বন্ধুরা, দেখুন এই যে মিক্সির বাটি, প্রেসার কুকার সবই সারাবো, কিন্তু আপনাদের আমি একটা ভিডিও দেখাবো যে এই যে বাটিটা দেখছেন, এই বাটিটা খুব ভালো কোম্পানির মাল, কিন্তু এই বাটিটার সমস্যা হচ্ছে বাটির তলা দিয়ে জল পড়ছে। এগুলো সবই সমস্যা আছে। তো এবার এই বাটিটা দেখুন যে জল পড়ছে কেন, আর কি করছি কাজটা সম্পূর্ণ দেখুন, আর শেষে গিয়ে বিল কত টাকা নিচ্ছি সেটাও দেখুন। অনেকে আমাকে জানতে চান, দাদা এই কাজের বিল কত। দেখুন এই দেখুন জল পড়ছে। তাহলে এরকম যদি বাটিতে জল পড়ে তাহলে কি করতে হবে কাজটা সেটাও দেখে নিন। জলটা ঢেলে নিলাম। এবার ব্লেডটা এক হাতে ধরবো। এই দেখুন ব্লেডটা দেখুন নড়ে বেড়াচ্ছে, মানে ব্লেডটা আপ ডাউন করছে, মানে বাটির ভিতরে যে বুশটা আছে বুশের ফুটোটা বড় হয়ে গেছে। তাহলে কাজটা কি করতে হবে, এক হাতে ব্লেড ধরে কাপলিংটা ধরে ঘোরাতে হবে। এই দেখুন কাপলিং খুলে গেল। এবার ওয়াশারগুলো বার করে রাখতে হবে। রাখার পর শ্যাপটা টেনে বার করে নিতে হবে। এই দেখুন বাটির ভিতরে যে বুশটা লেগে আছে সেই বুশের ফুটোটা গ্যাপটা অনেকটাই বড় হয়ে গেছে। সেই কারণে আমি কি করব, প্রথমে বুশটা খুলে নেব। লোহার দণ্ডের সাহায্যে মারলে বুশটা কিন্তু বেরিয়ে যাবে তল দিয়ে। এই দেখুন খুলে গেল বুশটা। দেখুন সেম এই মাপের একটা বুশ নেব। আর এই দেখুন ওয়াশার একটা দেওয়া ছিল মাথায় বাহির দিকে, সেই ওয়াশারটা আমি রাখলাম। সেম মাপের একটা বুশ এখানে আমি কি করলাম, বাটির তলায় বসালাম। বসানোর পর লোহা দিয়ে হাতুড় দিয়ে মারলে কিন্তু হবে না, কাঠের দণ্ড দিয়ে মারতে হবে। কাঠের দণ্ড দিয়ে মেরে বুশটা সেম যে পজিশনে ছিল সেই পজিশনে নিয়ে যেতে হবে। হয়ে গেল। এবার বুশ ঘষার একটা ফাইল আছে, এই দেখুন এটা দিয়ে কি করতে হবে, বুশের ফুটোটা একটু ক্লিয়ার করে নিতে হবে যাতে স্যাপটা ওখানে আটকে না যায়। এবার স্যাপের মাথায় যে ব্লেড লেগে আছে ওইখানে আমি আর ওখানে ওয়াশার যা ছিল তাই থাকলো। আমি আর নতুন করে ওয়াশার দিলাম না, একটু নারকেল তেল দিলাম। দেওয়ার পর স্যাপটা বুশের মধ্যে ভরে দিলাম। তার আগে এই প্লাস্টিক ওয়াশারটা এখানে দেওয়া ছিল, এক এক কোম্পানির এরকম সিস্টেম থাকে। তো এই দেখুন প্লাস্টিক ওয়াশার দেওয়া আছে বাইরে দিয়ে, বুশের যে বাড়তি অংশ ছেড়ে আছে তার গায়ে ওই প্লাস্টিক ওয়াশারটা দেওয়া ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে স্যাপটা ভরে দেওয়ার পর এক হাতে ব্লেড ধরে বাটির নিচের দিকে যে পরিমাণ থ্রেডের নিচে গ্যাপ আছে ওয়াশার দেওয়ার পরে কাপলিংটা ঘড়ি কাটার উল্টো ভাগ দিয়ে লাগিয়ে দিলাম। এক হাতে কিন্তু ব্লেডটা ধরে রেখেছি। এই দেখুন। এবার আমি আপনাদের বলি এইটার বিল কত নেব আর জল আদৌ পড়ছে কি না আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো বাটি ফ্রি আছে, ব্লেড ফ্রি হয়ে গেছে। এবার আমি এর ভিতরে জল ভরবো। জল ভরে আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন জল কিন্তু পড়বে না, তবু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন এই জল দিলাম, দেখুন জল পড়ছে না। এই কাজের বিল নেব আমি 50 টাকা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম।